হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছি সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই যে একটা ট্রেন্ডিং কেকের ভিডিও দিয়েছিলাম, মানে হচ্ছে আপনার ছোট ক্লিপ দিয়েছিলাম যে ফায়ার কেকের ভিডিও কারোর প্রয়োজন কিনা। অনেক অনেক কমেন্ট এসেছে, আর নববর্ষ তো অনেক আগে চলে গেছে। নববর্ষ উপলক্ষে এই কেকটা করা ছিল আমাদের। এখানে স্কিল কুকিং লেখা ছিল, আর ভিতরে হচ্ছে শুভ নববর্ষ ছিল। সো অনেকেই হচ্ছে লিখেছিল ভাইয়া কিভাবে হচ্ছে ফায়ার কেকটা করা হয়। সো এখানে আশা করি হচ্ছে আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি মনোযোগ দিয়ে দেখলে আপনারা খুব সুন্দর এই ট্রিক্সগুলো আপনারা শিখতে পারবেন। এখানে শুধুমাত্র ফায়ার কেক না, এই ভিডিওটার মাধ্যমে আপনারা হচ্ছে দুইটা জিনিস শিখতে পারবেন। এক হচ্ছে কেকের উপরে আমরা যে হ্যান্ড পেইন্ট করি সেটা শিখতে পারবেন, আর সেকেন্ড হচ্ছে আপনারা ফায়ার কেক কীভাবে করবেন যে কোনো কেকের উপরে সেটা শিখতে পারবেন। সো আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা। আর এখানে হচ্ছে যদি ভিডিওটা উপকারী মনে হয় অবশ্যই একটু শেয়ার দিয়ে রাখবেন। পরবর্তীতে আপনারা যদি ফায়ার কেক করেন কখনও, তাহলে হচ্ছে আপনাদের আর কোনো প্রবলেম আশা করি হবে না। এখানে আমি একটা হচ্ছে 1.5 পাউন্ড কেকের একটা বেজ নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটার উপরে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে আমি সাইডে একটু গ্রিনিশ টাইপের একটা কালার দিয়েছি। অ্যান্ড যেহেতু আমি হচ্ছে বলেছি যে পেইন্টেড কেক করব, সেক্ষেত্রে আমি এই যে দেখেন আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। সো আশা করি হচ্ছে আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হবে না। আর ভিডিওটা একটু নড়াচড়া হয়ে গিয়েছে, তার জন্য আমি প্রথমেই একটু দুঃখিত বলে নিচ্ছি। কারণ যাকে দিয়ে ভিডিওটা করিয়েছি বা যে ভিডিওটা ধরেছে সে ক্যামেরাটাকে অনেক বেশি নাড়াচাড়া করেছে। আমারই আসলে ভয়েস দিতে গিয়ে আমি এখন খেয়াল করলাম। সো একটু কষ্ট করে আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে আমি হচ্ছে নিচের বেইজে হচ্ছে আপনার ব্লু কালার দিয়েছি, অ্যান্ড হচ্ছে এরপরে দিচ্ছি হচ্ছে গ্রিন। আমি কয়েকটা কালার শেড করে নিয়েছি এখানে হচ্ছে যত আপনার সুন্দর হচ্ছে আপনার একটু কালার শেড আসে, তার জন্য উপরে গ্রিন দিয়েছি। গ্রিন দিয়ে একটু মাচ করে দিয়ে এরপরে হচ্ছে আপনার এরপরে আমরা দিয়ে দিব হচ্ছে ইয়েলো, এরপর হচ্ছে রেড। এইভাবে 4টা কালার ইউজ করেছি। আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে এখানে চাইলে কালার করতে পারেন। কেক তো নয় যেন আস্ত এক ক্যানভাস। এখানে হচ্ছে যদি আমি আঁকাআঁকি করতে পারি না, খুবই আঁকাআঁকিতে আমি কাঁচা, তারপরেও একটু ট্রাই করলাম যে ইচ্ছা হইলো তার জন্য একটু করা আর কি। দেখেন আমি কিন্তু 4টা কেক করে 4টা কালার করে আর কি 4টা কালার করে সুন্দর করে হচ্ছে এখন মিক্স করে দিচ্ছিলাম। সো এভাবে বেস দিয়ে নিলে আসলে কি মানে দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায়। তার উপরে আমি হচ্ছে সবগুলোকে একটু মাছ করে দিয়ে তারপরে আমি গাছের মতো একটা ডালপালা আঁকবো আর কি। এখানে আমি কালারগুলো রেডম্যান ব্র্যান্ডের কালার ইউজ করেছি। নর্মাল কালার এই যে দেখেন বাটিতে আমি ট্রান্সফার করে তুলি দিয়ে জাস্ট হচ্ছে এভাবে দাগ কেটে নিয়ে মানে হচ্ছে তুলি দিয়ে কাজ করছিলাম। আমি কিন্তু কালারের সাথে এক্সেস কোনো কিছু ইউজ করি নাই, জাস্ট নর্মাল কালারটা আমরা হচ্ছে এই যে দেখেন তুলি দিয়ে আমি জাস্ট ইউজ করছি। আর এখানে আমি হচ্ছে গাছের জন্য যে কালারটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে আপনার চকলেট ইমালশন দিয়ে করছি। চেষ্টা করেছি খুবই ইজি ওয়েতে করার জন্য, মানে হাতের কাছে সচরাচর সবার যা থাকে তাই দিয়ে করার জন্য চেষ্টা করছি আমি এখানে। সো যাতে করে আপনারাও ইজিলি করতে পারেন। আর এখানে এই যে দেখেন চকলেট ইমালশন দিয়ে আমি হচ্ছে চিকন একটা ব্রাশ নিয়ে এটা দিয়ে আমি ডালপালা এঁকে নিচ্ছিলাম আর কি। সো আশা করি হচ্ছে আমার থেকে ভালো আপনারা করতে পারবেন যারা হচ্ছে ভিডিওটা দেখছেন। যারা আঁকাআঁকিতে ভালো তারা তো আরও বেশি সুন্দর, আর কেকের মধ্যে যত সুন্দর করে ফুটিয়ে তোলা যায় বিষয়গুলো। এই পেইন্টেড কেকগুলো আসলে আমি এখন হচ্ছে আমার ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে। সো 7 মিনিট প্রায় 7.5 মিনিটে একটা ভিডিও আমি এখন করছি, কিন্তু এই 7.5 মিনিট ভিডিও করার পিছনে যে কত পরিশ্রম ছিল, আমার কেকটা করতে প্রায় 1 ঘন্টার উপরে চলে গিয়েছে শুধুমাত্র পেইন্টেড। এমনি নর্মালি যদি আমি কেকটা করতাম 1.5 পাউন্ড একটা কেক করতে হাইস্ট আমার হচ্ছে 15 থেকে 20 মিনিট লাগতো, বা তারও কম লাগতো যদি আমার নর্মাল ডেকোরেশন হইতো। সো এই কেকটা করতে আমার 1 ঘন্টার উপরে চলে গিয়েছে। তার জন্য আসলে এই কেকগুলো তেমন করা হয় না, খুবই কম, কারণ হাতে সময় থাকে না। এরপরে আমি ডালপালার মধ্যে আমি রেড কালার দিয়ে একটু হচ্ছে ফ্লাওয়ার টাইপের আমি ইফেক্ট দিয়ে নিচ্ছিলাম। সো এই যে দেখেন আমি জাস্ট ডট 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 করে দিচ্ছিলাম, দেখলেই আসলে আপনারা বুঝতে পারবেন খুবই কঠিন কোনো কিছু না, খুবই সিম্পল ওয়েতে আমি করার চেষ্টা করেছি। এখানে আমি হচ্ছে এইটা করার পরে এরপরে হচ্ছে আপনার এর মধ্যে শুভ নববর্ষ লিখে দিব আর কি। এখন হচ্ছে যেটা করছি যে আস্তে আস্তে আমি হচ্ছে এই ডট 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 দিয়ে দিয়ে আমি হচ্ছে রেড কালার দিয়ে রেড একটা ফ্লাওয়ারিশ টাইপের একটা ডিজাইন বা ডেকোরেশন আমি করতে চাচ্ছিলাম। সো আপনারা আরও সুন্দর করে করে নেবেন। আর এইগুলোর জন্য এখন অনেকে বলতে পারেন যে ভাই এইভাবে যে ডিরেক্ট কালার ইউজ করছেন সেক্ষেত্রে ক্রিম তিতা লাগবে কি না। আমি কিন্তু বেস ক্রিমের মধ্যে কোনো কালার ইউজ করি না, আমি কিন্তু হোয়াইট ক্রিমের উপরে এই যে দেখেন কালার দিয়ে কাজ করছি, সেক্ষেত্রে কিন্তু আপনার এই কেক তিতা লাগবে না। আমি যদি পুরোটা ক্রিমের সাথে এরকম কালার মিক্স করতাম সেক্ষেত্রে কিন্তু এটা তিতা লাগতে পারতো, ঠিক আছে। সো এখন কিন্তু এটা তিতা লাগবে না। সো নিঃসন্দেহে আপনারা কাজ করবেন। আর আরেকটা পরামর্শ থাকবে, যারা এরকম হ্যান্ড প্রিন্টের কেক করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন কেকটাকে আগে থেকে ফ্রিজিং করে রাখতে। মানে হচ্ছে আপনার
নর্মাল শুধু মাঝখানে লেয়ারিং করার পরে আপনার ক্রিমটাকে মানে ক্রিম দেওয়ার আগে মানে ক্রাম কোট করে, এক কথায় ক্রাম কোট করে আমরা এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে, যখন আমার ডেলিভারির সময় হবে তার 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে আমি এটাকে সুন্দর ফিনিশিং দিয়ে তারপরে আপনি আপনার উপরের ডিজাইন করবেন। এই ডিজাইন বা এই প্রিন্টেড ডেকোরেশন করে আমরা এটাকে কখনোই ফ্রিজিং করব না, ঠিক আছে। সো কারণ কি, কারণ হচ্ছে আপনার যদি আমরা হচ্ছে এই ডিজাইনার কেক করার পরে যদি ফ্রিজিং করি, আমার কালারটা এখন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, মানে ব্রাইট দেখা যাচ্ছে, আমার কিন্তু এই ব্রাইট কালারটা আর থাকবে না। আমার যেহেতু নিচে হোয়াইট বেস, সেক্ষেত্রে কালারটা কিন্তু ফেড হয়ে যাবে, তখন কিন্তু এরকম অ্যাকুরেট কোনো কালার আপনি পাবেন না। সো অবশ্যই এরকম প্রিন্টেড কেক যদি আমি করতে চাই, যে হ্যান্ড প্রিন্টের কেক করব, যে হাতে কেক করব, নিজের ছবি হোক বা যারই হোক, সো কেকটাকে আগে ফ্রিজিং করে রাখবো ক্রাম কোটিং করে, তারপরে আমরা হচ্ছে এরকম সুন্দর করে ডেকোরেশন করে নিব। এখানে আমি হচ্ছে আপনার শুভ নববর্ষ লিখে নিয়েছিলাম, আর তারপরে হচ্ছে এখানে দেখেন আমি কিন্তু হচ্ছে একটা বড় সাইজের নোজল দিয়ে, আমি এখানে হচ্ছে আপনার 195 নোজলটা ইউজ করেছি। সো 195 না, সরি, আমি এখানে হচ্ছে আপনার ক্লোজ স্টার নোজেল যেটা আছে সেটা ইউজ করেছি আসলে। সো ক্লোজ স্টার নোজেল ইউজ করে আমি একটু মোটা করে পাইপ করছি, যাতে করে আমি যখন হচ্ছে পেপার বসাবো উপরে, আমার পেপারটা যাতে নিচে টাচ না খায়, ঠিক আছে। এরপরে আমি এই যে দেখেন এখন হচ্ছে খুব সুন্দর করে নিচেও একটা বর্ডার লাইন টেনে দিয়েছিলাম, আমি নিচের বর্ডার লাইনটা আপনার হচ্ছে ছোটো স্টার নোজেল দিয়ে টেনেছি। সো এরপরে আশা করি এই যে যদি হচ্ছে আপনার প্রিন্টেড কেক করতে চান তাহলে এইভাবে করে দিবেন। এর উপরে এখন ফায়ার পেপার, অনেকেরই একটা কমন কোশ্চেন, ভাইয়া ফায়ার পেপার কীভাবে সেট করবো, ফায়ার পেপার কী। এখানে মূলত হচ্ছে আমি বললাম না যে আমি সহজ ওয়েতে দেখাচ্ছি, এখানে আপনারা ফায়ার পেপার করতে পারেন। আমি এখানে নর্মাল লোকাল যে বেকিং পেপারটা আছে সেটা ইউজ করেছি। লোকাল বেকিং পেপার বলতে এখন বর্তমানে যেগুলো আমরা কেকের নিচে হচ্ছে দিয়ে থাকি, একদম লোকাল যে বেকিং পেপারটা একদম কম দামে, বা ট্রেসিং পেপার ইউজ করতে পারেন আপনারা। প্র্যাকটিক্যাল খাতার উপরে যে আমরা ট্রেসিং পেপার থাকে সেই পাতলা ট্রেসিং পেপারটা কিন্তু ইউজ করতে পারেন, সেম কাজ হবে। ট্রাস্ট মি, একবার আপনারা প্র্যাকটিস করে দেখেন। এই জিনিসটা অনেকেই খুব টাফ করে ফেলছে যে ফায়ার পেপারেই করতে হবে, ফায়ার পেপার লাগবে। তো ফায়ার পেপারটা কি, সো আপনারা একবার ট্রেসিং পেপার দিয়ে করেন, বা লোকাল যে বেকিং পেপারটা আছে সেটা দিয়ে করতে পারেন। এই যে দেখেন আমি কিন্তু উপরে স্কিল কুকিং লিখে নিয়েছিলাম, এই যে আমি এখন হচ্ছে আগুন ধরিয়ে দিচ্ছি। সো ফাইনাল আউটকাম তো সবাই দেখেই ফেলছেন। সো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি হচ্ছে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান, পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যদি ফলো দিয়ে না রাখেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।